নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি বিট্টু রায়চৌধুরী। ইতিমধ্যে কোর্টের নির্দেশ মোতাবেক কোনো বিধায়ক তার সিকিউরিটি বিধানসভায় প্রবেশ করতে পারবে না, সেটা সেন্ট্রাল সিকিউরিটি হোক বা স্টেট সিকিউরিটি হোক। কিন্তু মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে বিধানসভার নিয়মকানুন কি আলাদা? প্রশ্ন উঠছে কেন। আজকে 4 তারিখ, সারাদিন ধরে বিধানসভা চললো, আমরা দেখলাম একটি বিষয় খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে, সেটা হলো সমস্ত বিধায়কের সিকিউরিটি বাইরে থাকলেও একমাত্র মুখ্যমন্ত্রীর সিকিউরিটি তারা বিধানসভার ভেতরে প্রবেশ করলো। জানিয়ে প্রশ্ন বিস্তর। আমরা বিধানসভার একদম সামনে দাঁড়িয়ে আছি। এটা হলো বিধানসভার 3 নম্বর গেট, যেটা মূলত রাজ্যপালের জন্য এই গেট রাখা হয়েছিল, কিন্তু এই গেটটা দিয়ে সিএম বিধানসভায় ঢোকেন এবং এখান থেকে বেরিয়ে যান। আজকে সকালবেলা ভুল 12টার পর দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে প্রবেশ করলেন এই গেটটা থেকে। সেই ভিডিও আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। আরেকটা উইন্ডোতে আপনারা সেই ভিডিও দেখতে পাচ্ছেন এবং পরপর গাড়িগুলো দেখুন আপনারা, সব সিকিউরিটি সহ সমস্ত গাড়ি ভেতরে প্রবেশ করে গেল। মুখ্যমন্ত্রীর গাড়ি সহ, মূল গাড়ি সহ সমস্ত সিকিউরিটির গাড়ি ভেতরে প্রবেশ করে গেল। আর অন্যদিকে আমরা বিভিন্ন সময় লাইভে দেখিয়েছি যে সাধারণ বিধায়কদের গাড়ি বাইরে, সাধারণ বিধায়কদের সিকিউরিটি তারা বাইরে রয়েছেন এবং বিধায়করা বাইরে অপেক্ষা করছেন। সেটা আপনারা লাইভেও দেখেছেন, সেই ছবিও আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উইন্ডোতেই। সাধারণ বিধায়করা বাইরে সিকিউরিটির জন্য অপেক্ষা করছেন আর রাজ্যের মুখ্যমন্ত্রী সিকিউরিটি নিয়ে ভিতরে রয়েছেন। একই যাত্রায় পৃথক ফল হচ্ছে। খারাপ লাগে না? চুপ বিধায়ক, চুপ। আর কিছু বলবেন না? আর কিছু বলবেন না তো? না, আর কিছু বলবেন না, ঠিক আছে, বেশ। আমি একবার বিধানসভার সামনের দিকে আসবো। এই চত্বরটা যেটা দেখতে পাচ্ছেন না, এই নীল সাদা করে প্যান্ডেল করে রাখা হয়েছে, এইখানে মূলত সেন্ট্রাল সিকিউরিটি আর স্টেট সিকিউরিটি জায়গা। আজকে তারা এখানে ছিলেন। এখানে একটি টেবিল ফ্যানের ব্যবস্থা করা হয়েছিল যাতে গরম না লাগে। তাদের জন্য এই একটা শেড তৈরি করা হয়েছিল, ঝড় জল বৃষ্টি থেকে বা রোদ থেকে বাঁচতে এই শেড। এবং আমি এবার যাচ্ছি বিধানসভার 2 নম্বর গেটে। 2 নম্বর গেটের দিকে যদি যাই, যে নোটিফিকেশনটা দেওয়া ছিল সেটাকে আমি একবার দেখাতে বলবো। ইতিমধ্যে সন্ধে নেমে গেছে, সারাদিন ধরে বিধানসভা চলেছে, পুরো উত্তপ্ত পরিস্থিতি, এবং সেখানে আমরা সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি বিধানসভার তরফে বিজ্ঞপ্তি দেওয়া আছে এবং সেখানে স্পষ্ট, আমরা এর আগেও খবরটা দেখেছি, নির্দেশ অনুসারে এটা কলকাতা 30 আগস্ট 2025 এই নোটিশটা টাঙানো হয়েছে। লেখা আছে, নির্দেশ অনুসারে জানানো হচ্ছে যে মাননীয় মন্ত্রী এবং মাননীয় সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বিধানসভা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। এক্ষেত্রে দাঁড়িয়ে সচিব তার স্বাক্ষর রয়েছে এবং এই বিজ্ঞপ্তিটি ইতিমধ্যে বিধানসভা 2 নম্বর গেটে টাঙিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী পরে, আগে তো তিনি বিধায়ক, তিনি একটি বিধানসভা কেন্দ্রে জিতে এসেছেন, ফলে তিনি বিধায়ক, এবং তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সহ সামগ্রিকভাবে যে নিরাপত্তা সমস্ত গাড়ি যেখানে সিকিউরিটি রয়েছে সব আজকে নির্দ্বিধায় বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করে গেল। এটা নিয়ে প্রশ্ন বিস্তর। এখানে একই যাত্রায় পৃথক ফল কেন হবে? যেখানে কোর্টের নির্দেশ রয়েছে যে বিধায়কদের সঙ্গে সমান ব্যবহার করতে হবে, সিকিউরিটির বিষয় নিয়ে সমান ব্যবহার করতে হবে, এরপরেও কেন কেবলমাত্র মুখ্যমন্ত্রীর সিকিউরিটি ভেতরে প্রবেশ করতে পারছে আর সমস্ত বিধায়ক যারা রয়েছেন তাদের সিকিউরিটি ভেতরে প্রবেশ করতে পারবে না বিধানসভা প্রাঙ্গণে? এইটা নিয়েই প্রশ্ন উঠছে। আপনারা কি মনে করছেন আপনারা জানান। আপনাদের ছবি, ফুটেজ, সমস্ত ডিটেলস দেখিয়েছি ইতিমধ্যে দাঁড়িয়ে। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। তার পাশাপাশি www.bengalliberty.com প্রবেশ করে সমস্ত খবরের আপডেট থাকার জন্য ওয়েবসাইটে নজর রাখুন। পাশাপাশি স্বাধীন, কাঁচেহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।